গ্যাসের আয়ু কমে গেছে, মানে গ্যাস কমে গেছে অনেকটা। এখন ধনিয়া পাতা দিয়া 5-6 মিনিট যাইয়া একটু আরাম করবো, তারপরে আসলে দেখবো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে আলু আর বেগুন কেটে নিছি। বেগুন কিন্তু একটা বেশি না। আর এখানে পাঙ্গাস মাছ কড়কড়া করে ভাজা রাখছি। এই পাঙ্গাস মাছ রান্না করবো এই বেগুন আর আলু দিয়া। এইখানে কিন্তু পেঁয়াজ ভাজা ভাজা করে, তারপরে হচ্ছে যে মশলা দিয়ে দিছি জিরা বাটা, রসুন বাটা, অল্প পরিমাণে আদা বাটা। মশলাটাও কিন্তু তেলে ভাজা ভাজা করে সামান্য একটু পানি দিয়া, হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়া এখন হচ্ছে মশলাটা কষিয়ে নিছি। কষানো কিন্তু প্রায় হয়ে গেছে। গেছে দেখেন তেলটাও পুরো বাইসা গেছে, খুব সুন্দরভাবে কষানো হয়েছে আর গ্রানটাও খুব সুন্দর আসছে। মশলাটা কিন্তু আগে একটু ভাজা ভাজা করে নিলে ভালো হয়। আমি সবসময় মশলাটা একটু ভাজা নেই 1 মিনিটের মতো তেলের ভিতর আগে। এই যে এখন আলু আর বেগুন দিয়ে দিলাম। এখন এই বেগুন আর আলু কষানো 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিব। এই দিকে ফোলা ফাইন্ডি যে কি করতে আছে। বেগুনের তরকারি খাইতে কিন্তু অনেক মজা লাগে, কিন্তু অ্যালার্জির সমস্যা হয়, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। অন্যান্য জিনিসও অ্যালার্জি আছে, কিন্তু বেগুনটা খেলে বেশি চুলকায়। বেগুন, পুঁই শাক, এগুলো বেগুন একটা দিয়েছি, বেগুন কিন্তু আরো ছিল, ওগুলো দিয়ে শুটকি দিয়ে রান্না করে নিচ্ছি। আর অল্প সময় কষাবো, তাইলে হয়ে যাবে। এখন কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেছে, নিচে লেগে লেগে যেতেছে। এখন হচ্ছে যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এইদিকে কিন্তু ডালও রান্না করছি। এই ডালটা কিন্তু অনেক বড়। তরকারিটা কিন্তু বলক আসা করছে। এখন মাছগুলা দিয়ে দিব। এখন রান্না হওয়ার অপেক্ষা। মাছ দিছি 3-4 মিনিট হইব, বলক আসছে। এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, কারণ গ্যাসের আয়ু কমে গেছে, মানে গ্যাস কমে গেছে অনেকটা। এখন আস্তে আস্তে বলক আসতেছে, দেখছেন? গ্যাসের যে যন্ত্রণা আর কি বলবো। এখন ধনিয়া পাতা দিয়া 5-6 মিনিট যাইয়া একটু আরাম করবো, তারপরে আসলে দেখবো হয়ে গেছে। গ্যাস এখন আরো কমবো, যেটুকু আছে ওইটুকু আস্তে আস্তে আরো কমতে থাকবে। এখন কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এই যে বেগুন দিয়া, আলু দিয়া, পাঙ্গাস মাছ সাথে ধনিয়া পাতা দিয়া খুবই সুস্বাদু আর মজাদার। এখন হচ্ছে চুলাটা বন্ধ করে দিতে হইবে। এই যে দেখেন তরকারির ফাইনাল কালারটা কত সুন্দর আসছে, দেখতে কিন্তু সেই লেভেলের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।